হ্যালো ফ্রেন্ডস, শিউলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা রেসিপি করে তোমাদের দেখাবো। প্রথমে আমি এই মশলাগুলো, এর মধ্যে আছে জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। এইগুলো আমি মিক্সচার গ্রাউন্ডের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। দেখো, দেখো আজকে একটা রেসিপি করব, সেটা হচ্ছে শঙ্কর মাছ। তোমরা জানি না কখনো খেয়েছো কি না, বলতে পারবো না। এগুলো হচ্ছে শঙ্কর মাছ, এগুলো শঙ্কর মাছ। হ্যাঁ, এগুলো পিস পিস করে নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এগুলো আমি ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি। আর এইদিকে দেখো, এইদিকে আলুগুলো আমি এরকমভাবে পিস পিস করে কেটে রেখেছি। আর এই মশলাটা আমি পেস্ট করে রেখেছি। এর মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হাফ টমেটো, আর আছে রসুন, আদা, সামান্য একটু পেঁয়াজ। এইবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, আমি হচ্ছে শঙ্কর মাছটা একটু ফোটে বলে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, যাতে মাছটা না ফোটে। এবার দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দিলাম। দেখো, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো এবার ভাজা করব, ভেজে নেব। প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আলুও ভেজে রেখেছি। এই দেখো, আলু ভেজে রেখেছি। আর এইবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার কড়াইতে তেলের ওপরে একটা তেজপাতা দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভাজা করে নেব। একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখো, পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো, পেঁয়াজের একটা কালার এসছে। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। খানিকটা হলুদ গুঁড়ো দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে।
মশলাটা এবার কষানো হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করো না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে হয়তোবা ভালোই লাগবে। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো মশলাটা অনেকটাই হয়ে গেছে। শঙ্কর মাছ মাংসের মতো করে রান্না করতে হয়, তাহলে খুব ভালো লাগে খেতে। এবার সবাই আবার পছন্দ করে না, সবাই তো আর খায় না। মশলার থেকে দেখো তেল বেরিয়ে গেছে। কিভাবে ফুটছে মশলাটা দেখো। এবার আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। একটা আলু দিয়েছি, মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি, বেশি আলু দিইনি। দেখো বন্ধুরা, আমার আসলে এক হাতে ক্যামেরা ধরা থাকে তো, যার জন্য আমার একটু অসুবিধা হয়, ওই জন্য বেঁকে যায়, মাঝে মাঝে দেখি বেঁকে যায়, ধরতে গিয়ে বেঁকে যায়। তোমাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা তোমাদের জানাই। এভাবে নাড়িয়ে চাড়িয়ে এখনো খানিকক্ষণ কষতে হবে। তবে অনেকটাই হয়ে এসেছে, দেখতেই পাচ্ছো তেল ছেড়ে দিয়েছে। বন্ধুরা, তোমাদের কিন্তু কমেন্ট কমে গেছে, তোমরা একদম কমেন্ট করছো না, তাই আমার কি বলো তো, আগ্রহটা অনেক কমে গেছে আগের থেকে। তোমরা কেউ কমেন্ট করো না। সব সময় ভিডিও আমি এডিট করতে সময় পাই না, ভিডিওটা সবসময় এডিট করতে সময় পাই না, কারণ আমি তো ভীষণ ব্যস্ত মানুষ। আমার শুধু সংসার নিয়ে থাকলে হয় না, আমার বিজনেস আছে, আমার বিজনেস নিয়ে থাকতে হয়, ম্যাক্সিমাম টাইম আমার বিজনেসে কাটাতে হয়।
যার জন্য এডিট করতে অনেক সময় লাগে, সব সময় ওটা হয় না। দেখো বন্ধুরা, প্রায় হয়ে গেছে মশলা কষানো। দেখো তেল ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ। এবার আমি জল দেব। লাইটটা কম আছে, যার জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছে না। তেল পুরো ছেড়ে দিয়েছে, এই দেখো। এবার আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলোকেও ছেড়ে দিলাম এর ভেতরে। একটু ঢাকা দেব বন্ধুরা, একটু ঢাকা দিয়ে দিলে পরে ফুটবে, তারপরে আবার দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা হয়ে গেছে, শঙ্কর মাছটা। খেতে খুব সুন্দর হয় এগুলো। আমি এবার গ্যাসটাকে অফ করব। আমি গ্যাসটাকে অফ করেছি। এবার দেখো আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে, এই দেখো কেমন হয়েছে। দেখো তোমরা কমেন্ট করে জানিও কেমন। ঠিক আছে, তাহলে রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে কমেন্ট করতে ভুলো না যেন। ঠিক আছে, রাখছি, টাটা।